আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আপনারা কেমন আছেন সবাই? আজকের মাহফিলে কি যুবকরা বেশি আসছে নাকি? ডোন্ট মাইন্ড, যারা যুবক আছেন একটু হাত তুলবেন। আল্লাহ কবুল করে পড়া, আমিন। আরে কুমিল্লার সাউল পাল তো সব বীর পুরুষের সন্তানেরা, তবে কুমিল্লা নিয়ে দুই একটা কথা শুরুতে না বললে আমার পেটের ভাত হজম হবে না। আজকে প্রথম কথা, কুমিল্লা নিয়ে অনেক সাজেশ হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। এখন আর ওইসবের সময় নাই যুবক ভাইয়েরা। দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। আমার প্রথম কথা, কুমিল্লার জন্য একটা, কুমিল্লায় আমরা একটা আন্তর্জাতিক বিমানবন্দর চাই। আমার প্রবাসী ভাইয়েরা আসবে ঢাকাতে নয়, কুমিল্লাতে ল্যান্ড করবে যুবক ভাই। এই কুমিল্লা আমরা এয়ারপোর্ট দেখতে চাই। আপনারা চান তো সবাই নাকি? আরে কুমিল্লা একটা ব্র্যান্ড জেলা বাংলাদেশের ভেতরে যুবক ভাই। আল্লাহ কবুল করো, সকলে পড়া, আমিন। দুই নাম্বার, আমরা দেখেছি ছাত্র আন্দোলন যখন শুরু হয়, কুমিল্লার ভূমিকা অনেক বেশি উপরে ছিল যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? কুমিল্লার ছাত্র ভাইয়েরা দেশের জন্য জীবন দিয়েছে যুবক ভাইয়েরা। এরা কাপুরুষের বাচ্চা না, সব সিংহের বাচ্চা আমার সামনে বসে আছে। আল্লাহ কবুল করো, সকলেই পড়া, আমিন। তিন নাম্বার, কুমিল্লার মতো মাহফিল কোন বিভাগে এত বেশি এটা আমার জানা নাই। এলাকায় এলাকায় মাহফিল, গলিতে গলিতে মাহফিল হয় যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? এবং আপনারা দেখেন পুরো বাংলাদেশে যার উপরে কেউ নাই, তার নাম হচ্ছে মিজানুর রহমান আজদারী সাহেব। আপনারা কি একমত যুবক ভাইয়েরা? ছোট্ট একটা কথা বলি, কেউ আমার কথাকে মানে পাম হিসেবে নেবেন না, যা বলছি বাস্তবতা বলছি। এই যে আজহারের এত ওয়াজ ভাইরাল, মানুষ শুনে শুনে চিনেছে, এত ওয়াজ, আজকে ওয়াজ করলে হয়তো 20 লাখ মানুষ আসবে একটা মাহফিলে, কিন্তু এই যে কথাগুলো মানুষ শুনে শুনে তাকে পছন্দ করছে, তার 80% মাহফিল কুমিল্লার মাটিতে হয়েছে। আমি কি মিথ্যা বলছি? আপনি ইউটিউবে সার্চ করেন, এই যত মাহফিল দেখবেন হয় গৌরীপুরে হয়েছে, অথবা কুমিল্লার দেবিদ্বারে হয়েছে, অথবা বুড়িচঙ্গা হয়েছে। তার মানে কুমিল্লা মানেই এমন এক জায়গা যার কোনো এক্সাম্পল বাংলাদেশের দ্বিতীয় যুবক ভাইরা হতে পারে না। আল্লাহ আমার কুমিল্লার ভাই দেখে কবুল করুক, আমরা সকলেই পড়ি, আমিন। অনেক কথা বলে ফেললাম আবেগ থেকে, ভালোবাসার থেকে। সবাই একটা এবার কাশি দেন। গলা কি ঠিকঠাক আছে? মাশাআল্লাহ, ঠান্ডার সিজন আসতেছে, মাহফিল হবে। এবং আমরা জানি আজহারী সাহেবকে লাস্ট টাইমে কুমিল্লার কোনো মাহফিল করতে দেওয়া হয় নাই। এটা আমাদের বিশ্বাস, যখন আজহারী সাহেব আসবে কুমিল্লায় সবচেয়ে বেশি মাহফিল হবে এবছর। আল্লাহ তৌফিক দান করুক, সকলে আমরা মন খুলে পড়ছি, আমিন। মাদ্রাসার জন্য যারা দান করেছে সকলের দানকে কবুল করুক, আমরা সকলেই পড়ি, আমিন। সবাইকে কাশি দেওয়া এসেছি, জাস্ট তাকবীর দেওয়াবো এই জন্য। আচ্ছা, আরেকবার কাশি দেন। বলা ঠিকঠাক আছে সবার? 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর যত জোরে হবে, দ্বিতীয় তাকবীর তার চেয়ে জোরে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখি কুমিল্লার সাউন্ড কত বেশি। আমি খুবই স্লোলি বলছি, আপনার জোরে বলবেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খুব বেশি না। আর একটু বাড়ান, ট্রাই টু ইনক্রিজ ইট মোর, একটু বাড়ান। আরেকবার কাশি দেন, বলেন সবাই লিল্লাহি তাকবীর। কিছুটা লাইনে আসছেন আপনারা। আমরা মাঝে মাঝে বলি না যে ওই শেষ ভালো যার লাস্ট টাইম। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, দেবিদ্বারবাসী যেখানে, আল্লাহ কবুল করুক, পড়া, আমিন।
হাজার হাজার শত শত যুবক ভাইরা আসছেন। আমি একজন যুবক চাই যে যুবকের বিয়ে হয় নাই, সিঙ্গেল। আরে আরে বাবা হাত উঠায়ও না, আমি জানি তোমরা সিঙ্গেল, হাত নামাও। একজন যুবক দাঁড়িয়ে একবার লিল্লাহি তাকবীর বলে বাঘের বাচ্চার মতো কে আছে দেখি, একজন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ভাইয়ের যে সাইজ, বাপ রে বাপ। আল্লাহ ভাইকে নেক হায়াত দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ ভাইকে দিনদার নেককার মেয়ে দিয়ে দিক, সকলে পড়া আমিন। আজকাল দিনদার মেয়ে পাওয়া আর কি বলবো, খুঁজে পাওয়া যায় না যুবক ভাই। সব বিয়ের আগে 3 ঘাটে 4 ঘাটে পানি খেয়ে জীবন যৌবন সব শেষ করে। বাট আমি খুব খেয়াল করেছি আমার পার্সোনাল লাইফে এটা, মানে তুমি যখন বিয়ের জন্য মেয়ে দেখতে যাবা এমন একটা ভাবে আসবে, ইয়ার ইয়ে তো আভি কাভি জান্নাত কি হুর মেরে সামনে আ গই। হ্যাঁ, মাথায় রাখবা উপরে যত ফিটফাট হয় ভেতর তত বেশি মাঝে মাঝে সদরঘাট হয় যুবক। বিয়ে জীবনে যেহেতু একবার করার ইচ্ছা আমাদের, আমরা চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে করব, ঠিক কিনা বলে? আল্লাহ তৌফিক দান করুক, আমরা সকলে মন খুলে পড়ছি আমিন। আমি কোরআন থেকে কথা শুরু করছি মেহেরবানি করে, আর কোনো মজা নয়, আর কোনো ঠাট্টা নয়। যাদের মোবাইল ফোন বের করা আছে কাইন্ডলি প্লিজ রাইট নাও টার্ন অফ ইউর ফোন, একটু বন্ধ করে দেন। মুরব্বি মুরব্বি ফোন নামান, মহা মুশকিল। মুরব্বীরাও আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে, তাই না যুবক ভাই? বললাম না কুমিল্লার ব্র্যান্ড, যে বলতে সেও কুমিল্লারই মানুষ। আল্লাহ আমাদের প্রিয় মুরব্বী হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে পড়া আমিন। মুশতাক ফয়েজি হুজুর, হ্যাঁ আমি বলি উনি তো রিসেন্টলি ভাইরাল হয়েছে, মেবি খুব বেশি ভাইরাল হয়েছে, বা ওনার বক্তব্য আমি আরো 2 বছর এত মজা কথার মাঝে, কুমিল্লার ভাষার মাঝে মজাই আলাদা, শুনলেই শুনতে মনে চায়। ওই একটা কল রেকর্ড ভাইরাল হয়েছিল না, কল রেকর্ড এই ফোন দিয়েছে গ্রামীণ ফোনে, মেবি অফিসে দিয়ে বলছে সালাম আলাইকুম, ভালো আছেন নি? তো মেয়ে বলছে ভালো আছে, আপনি ভালো আছেন? যাই হোক কথাবার্তা বলতেছে, কি এর বালা, কি এর বালা এনো, সাদা সে পরে সব টাকা পুরাই জায়গা, কিছু বুঝি না আমি। তখন আমরা বুঝলাম যে কুমিল্লার ভাষার মাঝে একটা মিষ্টতাই আছে আলাদা যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। যেহেতু তাফসীর শুরু করব, আমি একটা এলান করি। আপনারা কি আমার ব্যবহার করা টুপি চান? যুবক ভাইরা 2-1 আছেন, চান আপনারা? আচ্ছা, আমি একটা শর্ত দিচ্ছি, দেখেন টুপিটা আমি নিয়ে আসছি অনেক দূর থেকে। এটা যে খুব দামি টুপি তা না, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছু তার জন্য দামি হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা? যেই যুবক আজকের তাফসীরটা শুনে শেষে গিয়ে বলতে পারবে আমার তাফসীরের পয়েন্টগুলো, তাকে আমি আজকে এই টুপিটা পরায় দিয়ে সম্মানিত করব। রাজি আছেন তো? তাহলে কি আপনি ওয়াক চলার সময় ফেসবুক চালাবেন, টিকটক চালাবেন, মেসেঞ্জারে কথা বলবেন? শেষ পর্যন্ত তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবেন, বলেন সবাই ইনশাআল্লাহ। আমি এখন যে প্রশ্নগুলো করব বাঘের মতো সিংহের মতো জবাব দিবেন। আচ্ছা বলেন, আমার হাতে যে কিতাবটা আছে নাম কি? আসতে হয়ে গেছে, জোরে। কোনো ডাউট আছে এখানে? কি কোনো ভুল আছে? বিন্দু পরিমাণ কোনো সন্দিহান আছে যুবক ভাইরা? আজকে আমরা এই কোরআন থেকে কথা বলব। সত্য কথা হচ্ছে আমাদের বক্তাদের নামের আগে লেখা হয় বিশ্ব বিখ্যাত মুফাসসির কোরআন, জননন্দিত, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ। বাপরে বাপ, আন্তর্জাতিক মানে আপনি বোঝেন, আপনি খালি লিখে দিলে হয়ে গেল আন্তর্জাতিক। আসলে কথা হচ্ছে আমাদেরকে মানুষ বলে মুফাসসির কোরআন, বাট আমি তো জানি আমি তো মুফাসসির কোরআন নই। আমি হচ্ছে একজন তালিবুল ইলম, আমি এখনো শিখছি, স্টিল ট্রাইং টু লার্ন, চেষ্টা করছি শেখার জন্য। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তুমি তো পবিত্র সত্তা, তুমি যদি চাও আমাকে জ্ঞান দিবা, তুমি যদি আমাকে বলার সুযোগ না দাও, কেউ কি আমাকে দিয়ে বলাইতে পারবে? যুবক ভাইরা বলেন বলেন বলেন। সব জ্ঞানের উৎস এক সত্তার কাছে আছে, আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে।
আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তবেই কিছু কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন ভূমিকায় কিছু কথা কোরআন নিয়ে বলা ট্রাই করি। স্টিল দে আর ইউজিং দেয়ার ওন ফোন। ছোট মুরব্বী, ফোন অফ করো, ফোন অফ করো, টার্ন অফ ইউর ফোন। না প্লিজ, দেবিদ্বার একটা ভদ্র মানুষদের এলাকা যুবক ভাইরা, এখানে কোনো বিশৃঙ্খলা করা যাবে না। মেহেরবানি করে তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমি প্রশ্ন করছি, উত্তর দেন। পৃথিবীতে সর্বপ্রথম যে নবী এসেছেন সেই নবীর নাম কি? আরে ভাই সবাই জান, আস্তে কম কেন, জোরে কম। আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। এবং আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সবাই মারহাবা। আচ্ছা, ওনার স্ত্রীর নাম কি ছিল আদমের? হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, বলেন তো সবাই যুবক ভাইরা, ওনারা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিলেন? আরে ভাই জোরে কোন না, কোথায় ছিলেন? তার মানে আমাদের আসল গন্তব্য দুনিয়া নয়, আমাদের আসল গন্তব্যই হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আচ্ছা, আমাদের আসল বাসা কোথায়? আমাদের আসল বাসা কোথায়? জান্নাতে। আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গাছ থেকে একটা কি খেয়েছিলেন? ফল খেয়েছিলেন, আমরা সবাই জানি। তো যখন তিনি তার ভুল বুঝলেন তখন তিনি বললেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো ভুল করেছি, তুমি যদি আমাকে মাফ না করো, রহম না করো, আমি ক্ষতিগ্রস্তের মাঝে শামিল হয়ে যাব। একটা কথা বোঝার ট্রাই করেন, তার বুদ্ধি কত বেশি ছিল, কতটা ইন্টেলেকচুয়াল পারসন তিনি ছিলেন। দেখবেন যে আমরা কারোর সঙ্গে বেঈমানি করলে হয়তো মানুষ মাফ করতে পারে, বাট আগের মতো কিন্তু আর ভালোবাসে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? উনি বলছে, আল্লাহ শুধু মাফ করলেই হবে না, ওয়াতারহামনা, তুমি আমারে আগে যেমন ভালোবাসতা ঠিক তেমনই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, তো উনি যখন ক্ষমা চাইলেন আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠালেন। আচ্ছা যুবক ভাইয়েরা একটু ভালো করে বলেন তো, যদি আল্লাহ আমাদেরকে হেদায়াত না দিতেন আমরা কি হেদায়াত পেতাম? যুবক ভাইয়েরা, নামাজে আমরা সব সময় একটা দোয়া আল্লাহর কাছে করি, ইহদিনাস সিরাতাল, একটু জোরে বলেন সবাই, ইহদিনাস সিরাতাল, আমি তোমার কাছে সঠিক সহজ সরল পথ চাই। হেদায়াত আসলে কি? আমি একটা এক্সাম্পল দিয়ে সূরায় ফিরে আসছি। হেদায়াত তাকে বলা হয়, আমরা আগেই জেনেছি আমাদের আসল বাসা কোথায়, জাহান্নামে না জান্নাতে। যাতে করে আমরা হেদায়াত প্রাপ্ত থাকি, সঠিক পথে চলি, এজন্য আল্লাহ দুটো জিনিস আমাদেরকে দিয়েছে, এক হচ্ছে নবী আর এক হচ্ছে কিতাব। বলেন সবাই কয়টা জিনিস? এক হচ্ছে নবী, দুই নাম্বার কিতাব। এ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও ইউ হু বিলিভড, যাদের বিশ্বাস আছে, তোমরা সবাই আল্লাহর দেওয়া রশিকে শক্ত করে ধরো, হোল্ড ফার্মলি, ওয়ালা তাফাররাকু, and do not become divided, তোমরা বিচ্ছিন্ন হয়ে যেও না। আমাদের দেশে তো মারামারির কোনো শেষ নাই, আমকে আহলে হাদিস, আমকে জামাত, আমকে চরমনাই, আমকে আলিয়া, আমকে কওমি। এবার স্পষ্ট এটা প্রমাণ হয়েছে 2024 সালে দল দিয়ে নয়, ঐক্যবদ্ধ হয়ে জালেমের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন শক্ত করে ধরো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আচ্ছা আল্লাহ বললেন আল্লাহর রশি, এটা কি কিতাব না রশি আসলে বলেন তো? এটা তো কিতাব, তো আল্লাহ বললেন কি? রশি। আমি আবারও বলছি, আমার কথার গ্যাপ যেন না হয়, এটা কি আসলে কোনো রশি না কিতাব? কিন্তু আল্লাহ বললেন এটা কি? আল্লাহর কথার একটা সায়েন্টিফিকলি বেসড, বিজ্ঞানসম্মত কারণ যুবক ভাইরা আছে না নাই? ডেফিনেটলি আছে। কেন আছে দেখেন, আমাদের
আসল বাসা হচ্ছে জান্নাতে। দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো, লুক লাইক এ ট্যানেল, একটা কুয়ার মতো। এখানে অনেক গ্রামের মুরব্বী আব্বাজানরা আমার আশেপাশে আছে। আচ্ছা, কুয়া থেকে যখন আমরা পানি তুলি, আমরা কি দিয়ে তুলি? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন সবাই, কি দিয়ে তুলি? বালতি এবং রশি। আচ্ছা, যদি আমি কুয়ায় পড়ে যাই, আমাকে কি দিয়ে তুলবে? রশি দিয়ে তুলবে। আচ্ছা, ভালো করে বলছেন, আল্লাহর কথার ব্যাখ্যা কত সুন্দর। রশি যখন আপনাকে ফেলা হবে, দুটো শর্ত লাগবে। যে রশি আপনাকে ফেলেছে, এই রশি শক্ত হওয়া লাগবে। যদি শক্ত না হয় কি হবে? যখন টান দিবে কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে। আচ্ছা, সেকেন্ড শর্ত হচ্ছে যে রশি ধরে টান দিবে তার হাত মজবুত হওয়া লাগবে। যদি হাত শিথিল হয়ে যায় পড়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা রশি পেলাম কি? বলো না সবাই, কি? আচ্ছা, এর মতো শক্ত রশি আর কিছু কি হতে পারে? শুনি নাই, এবারও শুনি নাই। আচ্ছা, এই রশি যিনি ধরে আছেন তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর কুদরতি হাতের মতো শক্তিশালী হাত আর কোনোটা কি হতে পারে? জোরে বলুন, হতে পারে? হতে পারে। রশি ফেললেন আল্লাহ, রশি ধরলেন আল্লাহ। আমরা আছি কুয়ায়। আল্লাহ বলছেন রশি শক্ত করে ধরো, ছেড়ে দিও না, বিচ্ছিন্ন হয়ে যেও না। রশির গোড়ায় আছে আমার হাত, রশিকে শক্ত করে আমি আল্লাহ ধরে আছি। তুমি আছো কুয়ায় পড়ে, যদি রশিকে শক্ত করে ধরতে পারো, তুমি জান্নাত থেকে হারাই গিয়েছিলে, তবে তোমাকে কুয়ার থেকে উঠিয়ে আবার সেই জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নেব। রশিকে শক্ত করে ধরতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? বলেন, মন খুলে বলেন সবাই ইনশাআল্লাহ। আসুন আমরা তাফসীরের দিকে ফিরে যাই। যদি সবাই হাদিয়া পাওয়ার ইচ্ছা থাকে, এখনই কানটা খাড়া করেন। 5 সেকেন্ড আমি নীরবতা চাই, আমি কিছুই বলবো না। 5 সেকেন্ড নিজেকে স্থির করেন, সবাই চোখটা বন্ধ করেন। সবাই, আমিও করব, জাস্ট ফর 5 সেকেন্ডস। 5 সেকেন্ড সবাই জিকির করেন। 5 সেকেন্ড চোখ বন্ধ। সবাই চোখ খুলেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি তাফসীর শুরু করছি। মেহেরবানি করে আমি এখান থেকে নিয়ে এই পুরো এরিয়ার সবাইকে বলছি, প্লিজ একজন যুবক, একজন মুরব্বী তাফসীর চলাকালীন অবস্থায় ডানে বামে উঠে যাবেন না। সবাই হাত তুলে বলে ইনশাআল্লাহ। হাত নামান। যে সূরা থেকে আমরা তাফসীর করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। দেবিদ্বারের ভাড়া বলেন, সূরাটার নাম কি? এই সূরাটা কোরআনুল কারীমের 102 নাম্বার সূরা। বলেন সবাই, কয় নাম্বার সূরা? এত আস্তে কেন? বলেন সবাই, 100। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই, কয়টা? প্রত্যেক সূরার 2টা চ্যাপ্টার। এভরি সূরা হ্যাজ 2 চ্যাপ্টার। নাম্বার 1 ইজ মাদানী, নাম্বার 2 ইজ মাক্কি। এই সূরাটা হচ্ছে মাক্কি পর্বে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তাহলে আবার রিপিট করছি, রিপিট অ্যাগেন। সূরাটা কত নাম্বার সূরা? আরে টুপি পাওয়ার জন্য লাগবে তো মুখস্থ ভাই। বলেন সবাই, কত নাম্বার? 2। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? হ্যাঁ, মাশাআল্লাহ। সূরাটা কি মাদানী না মাক্কি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? আসুন আমরা শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। আমি প্রত্যেকটা ওয়ার্ডলি আপনাকে ট্রান্সলেশন করব, ব্যাখ্যা করব শব্দগত, যতটুকু আমার সাধ্যে কোলায়। অ্যাজ মাচ এজ আই ক্যান এক্সপ্লেইন, আই উইল ট্রাই মাই বেস্ট। বলেন সবাই ইনশাআল্লাহ। আল্লাহ ইউলহি ইলহা। আল্লাহ ইন অ্যারাবিক ওয়ার্ড, ইট ইজ পাস্ট টেন্স ভার্ব। এটা হচ্ছে অতীত ক্রিয়া বোঝায়। অতীতে কোনো কাজ হয়েছে বোঝালে এটাকে হয় আল্লাহ। আলহাকুমুত তাকাসুর। এই আল্লাহর মূল মাদ্দা অথবা মূল অক্ষর হচ্ছে লাম হা ওয়াও, লাহবুন। বলেন সবাই, কি বুন? লাহবুন। বলেন সবাই, লাহবুন। লাহবুন এর অর্থ কি জানেন?
এর অর্থ হচ্ছে এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন, মজা, খেলা। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইআলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু। You have to know that worldly life is nothing more than play and entertainment. হে আমার বান্দারা, জানো তোমরা দুনিয়ার জীবনটা জাস্ট একটা সাময়িক খেল তামাশা ছাড়া আর কিচ্ছু না। ঠিক কিনা বলে? প্রথম অর্থ পেলাম চিত্ত বিনোদন, খেল তামাশা। মাথায় রাখেন, পরে কাজে দিবে। লাহুন মানে হচ্ছে খেল তামাশা। আর একটা অর্থ আছে এটা, লাহুন মানে হচ্ছে, আমি বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে। আচ্ছা, আমরা এখানে বসে আছি, এটা মাঠ, আমরা তাফসীর শুনছি। আমরা কি শুনছি যুবক ভাইরা? আচ্ছা, আমরা চাইলে ওখানে যে বাজার আছে ওখানে বসে বসে চানাচুর খাইতে পারতাম না যুবক ভাইরা? এখন যা চানাচুর খাচ্ছে তারা হচ্ছে লাহুনের অংশীদার। লাহুন মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে রাখে এবং এমন কাজে ব্যস্ত রাখে যে কাজটা আপনার না করলেও চলে। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? তার মানে এখন যারা তাফসীর শোনা বাদ দিয়ে ভাজা খাচ্ছে, মুড়ি খাচ্ছে, তারা লাহুনে মশগুল হয়ে আছে। আর আমরা যারা এখানে বসে আছি, আল্লাহর আয়াত অনুযায়ী আমরা সঠিক পথে আছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এটা হচ্ছে লাহুন শব্দের ব্যাখ্যা। এবার আসুন আমরা একটু বুঝে নেই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদেরকে, তোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছো, আল্লাহ কুমুত তাকাসুর। এখন প্রশ্ন হতে পারে যে পথভ্রষ্ট যে হয়েছি, করেছে কে? প্রশ্ন যুবক ভাইরা আছে না নাই? আচ্ছা, আমার এই উপরে এটা কি? সামিয়ানা, প্যান্ডেল। এটার জন্য লোকের দরকার আছে না যুবক ভাইরা? মাহফিল যে করেছে আয়োজক কমিটি আছে না নাই? কে করেছে? ফাইলকে, কর্তাকে। আল্লাহ তাআলা বলছেন আত-তাকাসুর, তোমাদেরকে পথভ্রষ্ট করেছে আত-তাকাসুর। এই তাকাসুরের চারটি ব্যাখ্যা বলবো, তারপরে হাদিস থেকে কিছু ঘটনা বলবো। যুবক ভাইরা সবাই আমার দিকে তাকান, চোখে চোখ রাখেন। আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো আপনার যুবক ভাইরা? আমাকে দেখা যায়? দেখা যায়? সবাই একটা কাশি দেন, তাকবীর দেন একটা, লিল্লাহি তাকবীর। আত-তাকাসুর, তাকাসুর মানে হচ্ছে খুব বেশি, কাসরাহ থেকে এটা নির্গত হয়েছে। তাকাসুর ইট মিনস প্ল্যান্টি, ইট মিনস আ লট, অনেক বেশি বোঝায়। এর ব্যাখ্যা হচ্ছে মোট চারটা। এক, নিজের জন্য অনেক বেশি চাওয়া। আমি ঢাকা শহরে খুব দেখেছি, বিশেষ করে আমাদের দেশ তো এখন স্বাধীন হয়েছে, কিছু নেতা আছে দেখবেন, নেতা হয়েছে কয়েকদিন হয়েছে, ওর ব্যাংকে কয়েকশো কোটি টাকা জমা হয়ে গিয়েছে যুবক ভাইরা। এই গতকাল ধরা খাইছে একটা, নাম হচ্ছে হাজি সেলিম। নাম শুনছেন আপনারা? नाम হচ্ছে হাজি সেলিম। यार ये तो जन्नत से भाग के आई है। 20,000 কোটি টাকার মালিক। কল্পনা করতে পারেন আপনি কত মেরে খাইছে সারা জীবনে? এখন বাস খাও, এখন বাস খাও, বাস ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? বহু জ্বালাইছে এরা, বহু হাজার হাজার মায়ের বুককে তারা খালি করেছে যুবক ভাইরা। ইভেন এতটুকু নয়, হাজার হাজার আলেমকে কারাবন্দি করে আমাদের কোরআনের পাখি সাইদি সাহেবকে তারা নির্দ্বিধায় এমনভাবে হত্যা করেছে যখন আমরা বুঝতেও পারি না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এটার বিচার হওয়ার কথা ছিল, বিচার হয়েছে। তবে আমার কষ্ট এক জায়গায়, আপনাকে আমার কথা রাগটাগ করছেন নাকি? কোনো বাপের বেড়া দিলে কথা বলে দেখাক না কেন, আর হাড্ডি কুটি সব ভেঙে ফেলা হবে এই জায়গায়। স্বাধীন মাতৃভূমিতে আমরা কথা বলবো, যে বাড়াবাড়ি করবার পিঠের চামড়া থাকবে না যুবক ভাইরা। আমার আফসোস লাগে একটা জায়গায়, যে সাইদি সাহেব এটা দেখে যেতে পারলেন না। এটাই আমার কষ্ট লাগে, বিশ্বাস করেন। এটা আমার মানে আমার কষ্ট লাগে এই জন্য যে আমি সাইদি সাহেবকে এত ভালোবাসি, বাট মাহফিলের মাইকে তার নামটা বলে আমি দোয়া করতে পারি নাই, কখন পারি নাই। এটা আপনি ভাই কাপুস বলেন, আপনি ভীতু বলেন, যাই বলেন, আপনি বলেন, কোনো সমস্যা নেই, বাট আমি পারি নাই। সিচুয়েশন ওয়াজ টোটালি আউট অফ কন্ট্রোল, আমরা পারি নাই।
বাট আমরা যেহেতু এখন স্বাধীন হয়েছি, আমরা দোয়া করি, ওপেনলি দোয়া করি, আল্লাহ আমাদের কর্ণের পাখিকে জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে উঁচু মাকামে পৌঁছায় দিক না। আমিন। বদদোয়ার জন্য হাত তুলতে হয় না। মাঝে মাঝে দিলের কষ্ট মানুষের বদদোয়ার কারণ হয়ে যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আপনারা নিউজ দেখবেন যে শেষ দিন 5 আগস্ট, যেই দিন পতন হবে, 10টার সময় তিনি বলেছেন যে আরো মারো, আরো জ্বালাও, আরো পোড়াও। আর ছাত্ররা বলেছে জীবন দিতে প্রস্তুত আছি, বা জালেমের পক্ষে আর কাজ করতে আমরা প্রস্তুত নয়। এরা এত চাহিদার ভেতরে ছিল যে চাইতে চাইতে এখন এমন অবস্থা, এখন পান্তাবাদ খেয়েও বেঁচে থাকা যায় না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহকুমুত তাকাসুর, অতিরিক্ত চাওয়ার লোভ তোমাদেরকে গাফেল করে দিয়েছে। 1 নাম্বার, খালি চাই। দেখবেন যে যার সাইকেল আছে সে বাইক চায়, যার বাইক সে কার চায়, যে মেম্বার সে চেয়ারম্যান হতে চায়, যে চেয়ারম্যান সে মেয়র হতে চায়, মেয়র হলে এমপি হতে চায়, এমপি হলে মন্ত্রী হতে চায়, মন্ত্রী হলে সে প্রধানমন্ত্রী হতে চায়। চাহিদার শেষটা, চাই, আরো চাই, আরো চাই। 1, নিজের জন্য অনেক বেশি চাওয়া। নাম্বার 2, যুবক ভাইরা এই সাবজেক্টে মন দেন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা আমার চোখে তাকান। নাম্বার 2, তাকাতুর মিন্স competing with others in getting a lot, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। আর আমার বন্ধুর তো আইফোন আছে, আমার নাই কেন? এরকম যুবক আছে না? আরে আমার বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, আমার নাই কেন? আছে 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 যুবক ভাইরা, বলো না কেন? আমার বন্ধুর বাইক আছে, আমার বাইক নাই কেন? এটাই তো এমন একটা প্রতিযোগিতা যে মানুষের গাফেল করেছে কিয়ামত থেকে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? প্রতিযোগিতা, অমুকের আছে আমার নাই কেন? এলাকায় বিয়েটিও হয় না? আরে হয়তো না, আমলা আসলাম কই থেকে রে ভাই? দেখবেন যে বিয়েতে মাঝে মাঝে গান বাজে না? কথা বলেন না কেন? বাজে না? এখন থেকে আর বাজবে না, বলেন সবাই ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ সাবজেক্ট নয়, এটা সাবজেক্ট বাঁচবেই না, আমরা বাঁচতেই দিব না যুবক ভাই। কোন নেতা তুমি? কোন নেতার খাও না এখন? কিসের নেতা? মানুষ তো এসপি, ডিসি, র্যাব, কমিশনার কাউকে আর গোনা যুবক ভাইরা আজকে, ঠিক কিনা বলেন? নেতার বাহাদুরি দেখায় তুমি জুমার দিন গান বাজাবা, বিয়ের বাড়ি তোমার ঠ্যাং ব্যাং ভেঙে দিব আমরা যুবক ভাইরা। তবে হ্যাঁ, দেখবেন যে অমুকের বাসায় বিয়ে হয়েছে, আচ্ছা বিয়েতে কয় লাখ খরচ গেছে আপনার? বলছে যে অন এন অ্যাভারেজ 5 লাখ। এবার সে বলছে, মানে অপোজিট পার্সন, ঠিক আছে আমার মেয়ের বিয়েতে আমি করব 10 লাখ। আছে না? আছে না? আচ্ছা তোমার তো ডিজে পার্টি, তাই না? কয়টা মাইক ছিল, কয়টা বক্স? বলছে অন এন অ্যাভারেজ 10টা হবে, আমি 20টা নিয়ে আসবো। এরকম আছে না নাই? আছে না নাই? মানুষের সঙ্গে চাহিদার প্রতিযোগিতা করা, যে ওর আছে আমারও লাগবে। 2 নাম্বার অর্থ। 3, এটা আরো মারাত্মক, টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর, বেশি থাকার জন্য গৌরব করা, অহংকার করা। এরকম লোক আমাদের সমাজে আছে না? আছে না? আছে না? এই কাতারে মুরব্বীরা একটু বেশি শামিল। গেলেই দেখবেন যাই এদিকে, যুবকদেরকে ডাকা, এদিকে কিরে তোর চাকরি হবে না? তোর পরীক্ষার ফলাফল কিরে? এই দেখ আমার ছেলে বিসিএস ক্যাডার হয়ে গেছে। আছে না? আছে না? আমার ছেলে অমুক কোম্পানিতে জব করে। আপনি বলবেন তো আমার কি হয়েছে? তোমার ছেলে যা করছে করুক, আমার সময় যখন আসবে এর চেয়ে আমি আরো ভালো করবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলা? তো দেখবেন যে কিছু কিছু ছেলে পেলে আছে, যুবকরা মাইন্ড করবা না, দেখবা তোমাদের অনেক বন্ধুর খুব ভাব, দেখ দোস্ত বাইকটা কিনলাম 3 লাখ টাকা নিয়েছে, কেমন লাগছে দেখতো একটু? আছে না? আছে না? আছে না? আবার দেখবা অনেকে মোবাইল ফোন কিনে, নতুন ফোন, এই দেখ ফোনটা আমি কিনলাম। এই যে হচ্ছে গৌরব, অহংকার, এই গৌরব অহংকার মানুষকে আল্লাহর কিয়ামত থেকে গাফেল করে দিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এবার আসেন 4 নাম্বার, তাকাতুর মিনস তাআউন, অর্থাৎ এমন কিছু যেটা সবার মাঝে শামিল। দেখবেন চাওয়ার বেলায় কিন্তু কোনো ধর্ম নাই, হিন্দুও বেশি চায়, মুসলমানও বেশি চায়, বৌদ্ধও বেশি চায়, খ্রিস্টানও বেশি চায় যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? তাহলে যুবক ভাইরা ব্যাখ্যা এখানে শেষ। বলেন সবাই কয়টা ব্যাখ্যা বলেছি? এই তোমরা বলো না কেন, কয়টা?
বলেন সবাই কয়টা? এক, অনেক বেশি চাওয়ার মনোমাইন্ড রাখা। দুই, মানুষের সঙ্গে প্রতিযোগিতা করে চাওয়া। তিন, নিজের বেশি থাকার জন্য গৌরব করা। চার, মানুষের মাঝে চাই সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই বেশি চায়। চাই চাই স্বভাবটা মানুষকে আখিরাত থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার বলুন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, ভয় পান? আমি কি খুব লাঠি নিয়ে বসে আছি নাকি রে ভাই? আমি আবার প্রশ্ন করছি, একদম বাঘের মতো বলবেন। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? আচ্ছা, প্রথম খলিফার নাম কি? আর যার মৃত্যুর পরে ইনারা খলিফা হয়েছেন তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। আমি এখন যা বলবো সব ঘটনা হাদিস থেকে, জাস্ট বোঝাবার স্বার্থে। আমাদের চাহিদা কোথায়? ওমরের চাহিদা কোথায়? আমাদের যিনি চলে গেছেন ভারতে, ওনার ভালোবাসার মানুষের কাছে, উনি হচ্ছেন জাস্ট এই দেশের প্রধানমন্ত্রী। ওমরে ফারুক অর্ধ পৃথিবীর প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ কেন পড়েন না? সুবহানাল্লাহ। চাহিদা দেখেন, এক মাস একদিন গোস্ত খেতেন, আর পুরো মাসে কোনো দিন ছানা আটা রুটি খেতেন না, এবং প্রত্যেক দিন এমন জামা পরতেন যেই জামা ছিল শক্ত আর এতটা ভার যে গরমের সময় পুরো গর্দান বেয়ে বেয়ে গরমের ঘাম পড়তো, বাট তিনি সফট কাপড় পরতেন না। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? এবার সাহাবা ইকরামরা সবাই মিলে পরামর্শ করলো, যেহেতু দেশ বিজয় হয়ে গিয়েছে, রাষ্ট্রের খাজনায় কয়েক হাজার কোটি টাকা ঢুকে গিয়েছে, অনেক টাকা সম্পদ, পুরো খাজানা ভরপুর। আমাদের মনে হয় যে ওমরে ফারুকের সিস্টেমটা চেঞ্জ হওয়া দরকার, সম্মান চেঞ্জ হওয়া দরকার। আরে এখন তো সুন্দর জামা পরবে, চারপাশে গোলাম থাকবে, সুন্দর বাড়ি হবে, সুন্দর জামা হবে, এখন তো অনেক টাকা রাষ্ট্রের কোষাগারে। কিন্তু কে বলবে? ভয়ে কেউ বলে না, কারণ সাহাবীদের মাঝে সবচাইতে বেশি রাগী সাহাবীর নাম হচ্ছে ওমরে ফারুক। পড়েন সবাই আল্লাহু আকবার। কাকে দিয়ে বলাবে? এই মুরব্বী, মুরব্বী, একজন মুরব্বী, আর কেউ না। যুবক কই যায়? একজন না দুইজন যাচ্ছে, বসে পড়ো। একজনও যাবেন না, ওয়াদা করছি না আমরা সবাই ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন আর একবার তাকবীর দেন, একবার জোরে সরে লিল্লাহি তাকবীর। কে যাবে এই প্রস্তাব নিয়ে? কেউ সাহস পাচ্ছে না। তো আলী বলছে, শোনো, তোমাদের দিয়ে এটা হবে না, তোমরা আয়েশাকে ডাকো রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তোমরা ওমরে ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকো। দুইজন আসছে, সবাই মিলে গিয়েছে ওমরের কাছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলছে, আমিরুল মুসলিমিন ইয়া খলিফাতুল মুসলিমিন, ছোট্ট একটা আবদার আমরা নিয়ে আসছি। কি আবদার? বলেন সবাই, কি আবদার? আয়েশা বলছে, ওমর, আবদারটা হচ্ছে এই, নবীর জামানায় দেশ বিজয় হয় নাই এভাবে যেভাবে আমাদের জামানায় বিজয় হয়েছে। আমাদের রাষ্ট্রের কোষাগারে এখন অনেক টাকা, অনেক সম্পদ। আমাদের মনে হয় যে আপনার ড্রেসটা চেঞ্জ করা দরকার, একটু ভালো পোশাক পরলে ভালো হয়, আপনার একটা গোলাম থাকা দরকার। কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা? আপনার প্রত্যেক দিন গোস্ত মাছ খাওয়া দরকার, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার সম্মানই হবে আলাদা যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলেন? তবে আমরা দেখেছি আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর ইউনূস সাহেব, উনি দেখবেন অলওয়েজ পাঞ্জাবি আর ওয়েস্ট কোট পরে থাকে যুবক ভাইয়েরা, ঠিক আছে না যুবক ভাইয়েরা? খুব সাধারণ, অতি সাধারণ। তবে আমাদের পক্ষ থেকে দাবি হচ্ছে আপনাকে সেই পোশাকটা পরা দরকার এই মুহূর্তে, যে পোশাকটা পরলে আমাদের দেশের মান আর উঁচু হবে যুবক ভাইরা।
আমাদের কথা হচ্ছে আমরা তাকে এখন ট্রাস্ট করি। উই ট্রাস্ট ইন ডক্টর ইউনুস। ইট ডাজন্ট মিন যে তাকে আমরা খোদা মানি, ইট মিনস আমরা মানি যে আল্লাহ তাকে দেশের জন্য একটি সম্পদ করে পাঠিয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার যেই ফোনটা আছে এই ফোনে অনেক ভিআইপিরা কল দেয়, এটা ভাবের জন্য বলছি না, অনেকেই কল দেয়, অনেক বড় বড় লোক আছে কল দেয়, বাট কোনো প্রধানমন্ত্রী কল দেয় না, কোনো বড় এমপি হবে কল দেয় না। বাট উনি এমন একজন মানুষ যার কাছে আমেরিকার প্রেসিডেন্টও কল দেয়, হিলারি ক্লিন্টনও কল দেয়, এবং দেশের সবচেয়ে বড় বড় ওয়ার্ল্ড ব্যাংকের এমডি তাকে কল দেয়। মারহাবা বলবেন না আপনারা সবাই? এই জন্য উনি ভারতকে বলেছেন বেশি বাড়াবাড়ি কইরো না, জায়গা মতো দিয়ে দিব যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? খুব ব্যাখ্যাই বললাম না, আমাদের কথা একটা ভারতদেরকে আমরা উদ্দেশ্য করে বলতে চাই, সাবধান হয়ে যান। বউকে দিয়ে বহু জ্বালাইছেন, এবার কিন্তু আমরা আর মানব না। বেশি বাড়াবাড়ি করবেন, সমস্ত জালিমের ষড়যন্ত্রের সমস্ত গোড়াকে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলেন? এই যে বন্যা হয়ে গেল কুমিল্লা, ফেনী সহ এই অবস্থা, এর পেছনে ভারত 100% দায়ী যুবক ভাই, তারাই দায়ী এটার জন্য। তবে হ্যাঁ, আমরা সংঘাত চাই না, আমরা মারামারি চাই না, বাট আমরা ডিফেন্স শিখেছি। যদি তুমি আমাকে মারতে আসো, তোমার পিঠের চামড়া একটাও বাকি থাকবে না। তুমি আমার সঙ্গে ভালো হবা, আমি তোমার সঙ্গে ভালো হব। তুমি খারাপ হবা, খারাপের 14 গোষ্ঠী উদ্ধার করে আমি ছেড়ে দেব। ভালোর সঙ্গে ভালো হন, খারাপের সঙ্গে খারাপ হন। আর ভারত যে পর্যায়ে এখন গেছে, বন্ধুত্ব মনে হয় বেশি দিন টিকবে না আমাদের যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা চাই না, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের সঙ্গে শান্তি রাখলে শান্তি থাকবে, নয় আমরা যুদ্ধ করতে আবার প্রস্তুত আছে ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা সকলেই পড়ি আমিন। ওমরে ফারুক বলছে, আচ্ছা ঠিক আছে, ড্রেস চেঞ্জ করতে হবে তাই না? আচ্ছা, গোস্ত খাওয়া লাগবে তাই না? আপনাকে বলেছে কে, তার নাম বলেন। কে বলেছে? এটা সাহস কার? এবার আয়েশার চেহারাও নিচু হয়ে গেছে, হাফসাও নিচু হয়ে গেছে, কথাই বলে না। এবার আম্মা জান আয়েশা একটু সাহস করে বলছে, আপনি কি রাজি আছেন কিনা আগে তাই বলেন। বলছে আমি রাজি কিনা একটু পরে বলবো, আগে একটু এক্সাম্পল দেই। হাফসা দাঁড়াও, দাঁড়িয়েছে। আচ্ছা মা, তুমি তো নবীর সংসার করেছো, আচ্ছা বলো তো, মুরব্বী আব্বাজান, যুবক ভাইয়ারা, এই কথাগুলো হাদিসগুলো দিল থেকে শোনেন, দিল থেকে, দিল থেকে। আপনারা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর আমরা সবাই তো মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের জন্য এই হাদিসগুলো কাজে দিবে, আজীবন কাজে দিবে। ইট উইল মোটিভেট আস আ লট, অনেক বেশি মোটিভেট করবে আপনার জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বলছে হাফসা বলো তো, নবীজি কখনো কি একসাথে 2 বেলা ভাত খেয়েছেন? হাফসা বলছে ওয়াল্লাহি নাম, আপনি সত্যি বলেছেন, নবীজি কখনো একাধারে 2 বেলা ভাত খায় না। সকালে খেলে রাতে খেতেন, রাতে খেলে তারপরে দুপুরে খেতেন, দুপুরে খেলে তারপরের দিন সকালে খেতেন। নবীজি পুরো জীবনে কখনো একসঙ্গে 2 বেলা ভাত খায় না। সুবহানাল্লাহ বলবেন না আপনার সব? আচ্ছা হাফসা বলো তো, আমার প্রিয় নবী কখনো কি ডাইনিং টেবিলে ভাত খেয়েছে? ওয়াল্লাহি নাম, আপনি সত্য বলেছেন, নবীজি কখনো ডাইনিং টেবিলে একটা মুহূর্তের জন্য বসে ভাত খায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদিন হাফসা ইচ্ছা করে একটা প্লেটে ভাত নিয়ে টেবিল রেখে দিয়েছেন। নবীজি এসেই বলছে, হাফসা আমার ভাত টেবিলে কেন, নামায় দাও, জমিনে দাও, আমি তো আল্লাহর গোলাম, আমি গোলামের মতো খেতে চাই, বাদশাহ হতে চাই না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা হাফসা, তুমি তো নবীজির বউ, বলো তো নবীর ঘরে কাপড় ছিল কয়টা? কাপড় ছিল কয়টা? হাফসা বলছে নবীর কাপড় ছিল মাত্র একটা। এখানে কি এমন কেউ আছে যার কাপড় মাত্র একটা? আমি আমারটা বলি,
ইটস নট শো অফ। আমার জুব্বা কয়টা, আমার কোটি কয়টা, আমার ঘড়ি কয়টা, আমার ব্লেজার কয়টা আমি বলতে পারবো না, আমার গণনাই নাই। আস্তাগফিরুল্লাহ, শো অফ করছি না, মাআদাল্লাহ, অহংকার করছি না। উদ্দেশ্য হচ্ছে নবীর জীবন কোথায় আর আমাদের জীবন কোথায়, ঠিক কিনা বলে? একটা জামা পরতেন। আচ্ছা হাফসা, তোমার কি মনে আছে বেলাল ফজরের আজান দিত আর নবীজি বলতো, বেলাল তুমি এত আগে আজান দিয়েছো কেন? আমার তো কাপড় এখনো শুকাই পারে না, আমি জামাতে অংশগ্রহণ করব কেমন করে? আমার জামা এখনো ভিজে আছে। আল্লাহর ভালোবাসা কি দেখেন, যতক্ষণ পর্যন্ত নবীর জামা শুকাতো না ততক্ষণ পর্যন্ত ফজরের ওয়াক্ত শেষ হতো না। পরে সবাই, আচ্ছা হাফসা বলো তো, একটু বুঝে শুনে বলো তো, নবীজি কখনো কি এমন হয়েছে যে নবীর পেট অলওয়েজ ভরপুর ছিল? বলছে না না, এমন হয় না, বরং এমন হয়েছে নবী ক্ষুধার যন্ত্রণা একটা পাথর নয়, দুইটা পাথর বেঁধে পেটে জীবন যাপন করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলছে, হাফসা তাহলে তোমরা আমাকে কেন ড্রেস চেঞ্জ করতে বলছো? তাহলে তোমরা আমাকে কেন আমার কাপড় চেঞ্জ করতে বলছো? তোমরা আমাকে কেন বলছো 3 বেলা ভাত খাবার জন্য? তোমরা কেন আমাকে গোশত খেতে বলছো? মাথায় রাখবা, 3 জন বন্ধু ছিল, তাদের গন্তব্য ছিল আল্লাহ তাআলা। প্রথম বন্ধু সঠিক রাস্তায় গিয়েছে, নবীজি পৌঁছে গিয়েছে। দ্বিতীয় বন্ধু আবু বকর পৌঁছে গিয়েছে। এবার আমার পালা, যদি আমি আমার সঠিক রাস্তায় চলতে পারি আমাকে আল্লাহ তাআলা নবীর সঙ্গে সাক্ষাৎ করায় দিবে জান্নাতের ভেতরে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? চাহিদা কম রাখেন, বেশি বেশি চাওয়ার মনোভাব দূর করে দেন। মুরব্বী আব্বা জানরা, যুবক ভাইরা বলেন তো, আমার প্রিয় নবীজির একজন মাত্র মেয়ে যার দ্বারা বংশ বিস্তার হয়েছে, নবীর মেয়ের নাম কি ছিল বলতে পারবেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সবাই এক বাক্যে, নাম কি? আচ্ছা, ফাতেমার স্বামীর নাম কি ছিল, কে বলতে পারে? আপনারা বলেন নাম কি, বলেন সবাই একবার দেখি যুবক ভাইরা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে বন্যা হয়েছে আমাদের ফেনীতে, হয়তো 5 দিন খায় নাই, 3 দিন খায়, এরকম লোক খুব কমই পাওয়া যাবে। হয়তো একদিন পরে হলেও ত্রাণ পৌঁছে গিয়েছে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? ফাতেমার ঘরে, আলীর ঘরে একবার এমন অভাব, 3 দিন যাবত কোনো খাবার নাই। 3 দিন যাবত পেটটা ক্ষুধায় ফাঁকা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ফাতেমা যাও, নবীর কাছে যাও, নবীর কাছে গিয়ে আমার জন্য কয়েক টুকরা ভাত নিয়ে আসো, কিছু খাবার নিয়ে আসো। ফাতেমা বের হয়ে গিয়েছে। ঘরে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আতিনি শাইআন, আমার কিছু দান করেন, আমরা অনেক ক্ষুধার্ত হয়ে আছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলছেন, ফাতেমা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখেন ধৈর্যের পরীক্ষা কাকে বলে। বলছে, ফাতেমা তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নেই, বাট আমার কাছে কিছু অপশন আছে। আমার কাছে 5টা বকরি আছে, 5টা দোয়া আছে, তুমি কি চাও? ফাতেমা বুঝে গিয়েছে আমার ধৈর্যের পরীক্ষা চলছে। ফাতেমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 5টি বকরি দরকার নেই, আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না তারা? সবাই আমার সঙ্গে পড়েন, সবাই আগে একটা কাশি দেন, পড়েন সবাই, ইয়া আউয়ালাল আউয়ালিন। আর একবার একটু বুঝে, এই খুবই সহজ, ইয়া আউয়ালাল আউয়ালিন। পেছনে আওয়াজ আছে, সামনে কোনো আওয়াজ নাই। ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এটা ইউটিউবে যাবে, সবাই শুনবেন। আমি আবারও বলছি, এই 5টা শব্দের দোয়া অভাবে অনটনে, কষ্টে দুঃখে, টাকা নাই পয়সা নাই, বাড়িতে চাল নাই ডাল নাই গোস্ত নাই, 5টা শব্দের দোয়া 5 ওয়াক্ত নামাজের পরে যে বান্দা বেশি বেশি পাঠ করবে, অলওয়েজ পড়বে, অলওয়েজ আমল করবে, আল্লাহ নিজেই তার ঘরের সংসারের সমস্ত অভাব নিমিষেই দূর করে দেবে। পরে সবাই সুবহানাল্লাহ। যুবক ভাইরা, এটা শিখে তিনি বাসায় ফিরে আসছেন।
আলী দেখছে দূর থেকে ফাতেমা গিয়েছে খালি হাতে, আসছেও খালি হাতে। ইয়া ফাতেমা আইনা তুআম, খাবার কোথায়? আমার হাত তো খালি, তুমি কি দেখো না? বলছে হাত কিন্তু খালি না আলী। যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমার 2 হাত ভরে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আলী বলছে হবে না, আমি যাব, এবার আমি খাবার নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইয়ান, কিছু খাবার দান করেন, বড্ড অভাবে আছি। নবীজি এবার জামাইকে পরীক্ষা শুরু করেছে। এই জামাই এদিকে আসো। আচ্ছা আলী, তোমাকে আমি 2টা অপশন দিব। আমার কাছে 5000 বকরি আছে। আগের বার ছিল কয়টা? আগের বার ছিল কয়টা? এবার কয় হাজার? তুমি কি চাও? 5000 বকরি চাও না 5টা দোয়া চাও? জামাই সাহেব বুঝে গেছে শ্বশুর আব্বা আমাকে পরীক্ষা নিচ্ছে। বলছে হে আল্লাহর নবী, 5000 বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাই দিলেই আমি খুশি হয়ে যাব। জোরে পড়েন সুবহানাল্লাহ। 5টা দোয়া শিখে ফিরে আসছে। হাদিসে আসছে এই 5টা শব্দের দোয়ার আমল ফাতেমাও করেছে, আলীও করেছে, এতভাবে করেছে যে আল্লাহ নিমিষে তাদের সংসারের সমস্ত অভাবকে দূর করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে তাদের সংসার 3 দিন না খেয়েও চলে, বাট আমাদের সংসারে এক বেলা চুলা না জ্বললে বউ বলে তোরে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে। এরকম নাশকর বউ যুবক ভাইরা আছে না নাই? আর এমন কিছু মেয়ে আমাদের দেশে আছে খালি চাই আর চাই, চাই আর চাই। আর আফসোস লাগে সেই প্রবাসীর বউদের জন্য যারা স্বামী বিদেশ থাকার জন্য ইমোর মাধ্যমে চরিত্রকে নষ্ট করে দিয়েছে। যুবক ভাইরা, এরকম মেয়ে আমাদের বাংলাদেশের যুবক ভাইরা আছে না নাই? বলেন সবাই, আছে না নাই? চাহিদা কম রাখবেন, আপনার স্বামীর জীবনে, আপনার জীবনে সুখ দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার আসুন দ্বিতীয় আয়াতে যাই। রাত তো প্রায় 12টা বেজেই গেল। আপনারা কি সবাই বিরক্ত হয়ে গেছেন যুবক ভাইরা? আচ্ছা, অন্তত ব্যাখ্যাই না যাই, অন্তত তর্জমা করে যাই, শুনে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা ডানে দাঁড়িয়ে আছেন একটু বসে যান এই পাশে, এই 10 মিনিটের জন্য একটু বসে পড়ো। এই যে যুবক ভাইরা, এই গেঞ্জিওয়ালা, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহ তাআলা বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা ততক্ষণ পর্যন্ত কমবে না যতক্ষণ না তুমি কবরস্থ হও। কবরে গেলেই সব শেষ হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করব, জবাব প্রায় মানুষই ভুল দিবে। বলুন তো কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। মূলত প্রশ্ন হবে 4টা। প্রথম কি প্রশ্ন বলুন তো দেখি? মার রব্বুক, আমাদের রবকে? সবাই শাহাদত আঙ্গুল তুলে বলেন সবাই, রবকে? আল্লাহ আমার রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে? 2 নম্বর প্রশ্ন, ওয়ামান নবিয়্যুক, তোমার নবীকে? আমরা বলবো নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চোখে চোখ রাখেন, আমার দিকে তাকান। এটা আমার মুখে কি? যেহেতু টাইম খুবই শর্ট, আমায় খুব দ্রুত বলতে হবে। আমার মুখে এটা কি দাড়ি যুবক ভাইরা? বলেন সবাই, চাপ দাড়ি। এটার নাম কি? আচ্ছা, এটা বলছি এই জন্য যে অনেক মেয়ের কিন্তু দাড়ি আজকাল ভাল লাগে না। আছে না, আছে না, আছে না, আছে না? বিয়ে করতে গেলে এই ঠেলাটা তোমরা একটু খেতে পাও। তো আমি কুমিল্লার ছেলেপেলেকে আমি সবসময় বলি, এরা স্ট্রেট ফরওয়ার্ড কথা। কুমিল্লার সাওয়ালপাল যা বলবে মুখের উপর যুবক ভাইরা, ঠিক কিনা বল? যেই মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ করবে না, স্ট্রেট ফরওয়ার্ড কথা, ওর মতো মেয়ে তো আমার বউ হওয়ার যোগ্যতাই রাখে না যুবক। যেই মেয়ে দাড়ি পছন্দ করবে, দিন পছন্দ করবে, তাকে আমি চোখ বন্ধ করে বিয়ে করব।
আর যেই মেয়ে দাড়ি পছন্দ করবে সে বিশ্ব সুন্দরী হলো, আমার গুনার টাইম নাই যুবক ভাই। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, নবীর মুখে দাড়ি ছিল না? জোরে, নবী কি দেখতে অসুন্দর? নবীর মতো সুন্দর আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? যেখানে নবীর দাড়ি রেখে নবী এত সুন্দর হচ্ছেন, আমাদের নিয়ত আজকে একটা, আজ থেকে আমরা দাড়িতে আর কখনো হাত দিব না, বলেন সবাই ইনশাআল্লাহ। তবে দাড়ি রাখলে কিন্তু কনফার্ম জান্নাতি হওয়া যায় না, তার প্রমাণ এই দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। কামাইয়া সমান, এমন একটা অবস্থা যে এর দেখলে বুঝাই যাবে না যে এটা বাটপার নাম্বার 1 যুবক ভাইরা। দাড়ি রেখে বক্তব্য দিচ্ছে, আল্লাহর কোরআনে বেশি একটা সমস্যা নেই। এগুলো শুনলে মনে হয় জুতা দিয়ে পিঠায় সাইজ করে দেয় যুবক। মানুষের অহংকার কোন লেভেলে গেলে মানুষ কোরআনের ভুল ধরে, আপনি কি কল্পনা করতে পারেন যুবক ভাইরা? গেছে বস পালিয়ে, এখন তিনি দাড়ি কামিয়ে এমন অবস্থা, সে সাক্ষাৎকার দিয়েছে ভেতরে গোপনে যে দাড়ি কাটার পরে আমার চেহারা আমি নিজেই চিনতে পারি নাই। তবে মাথায় রাখবেন, এই যে ধরা পড়ছে সালমান এফ রহমান, আসলে আমরা তো থাকি গ্রামগঞ্জে, আমরা আসলে বুঝি না। ঢাকা শহরে যখন যাবা যুবক ভাড়া দেবা, গুলশান, ধানমন্ডি, বনানী, নাম শুনছেন আপনারা সবাই? উঁচু উঁচু টাওয়ার, উঁচু উঁচু বিল্ডিং, আরে বাড়ি কারে বলে ভাই। আমি গত বছর যখন ঢাকায় শিফট হওয়ার জন্য আসলাম, গুলশানে গিয়েছিলাম ফ্ল্যাট নেওয়ার জন্য। বলতেছে কি ফ্ল্যাটের ভাড়া 1.5 লাখ টাকা। আমি তার ফ্ল্যাটের গুল্লি মারি, আমি 1.5 লাখ। 3 রুমের ফ্ল্যাট ভাই, 3 রুমের ফ্ল্যাট, কয় লাখ? 1.5 লাখ। তবে হ্যাঁ, কিছু সুযোগ সুবিধা আছে, উপরে সুইমিং পুল আছে, তারপরে নিচে জিম করানোর জিম আছে। তো আপনি ওখানে গেলে কুমিল্লার ছেলে পেলে দেখে বলছি, মনে হবে যে আল্লাহ, আমার তো সাইকেলও নাই, এর এত বড় বাড়ি। বড় বাড়ি মানেই যে আল্লাহ ভালোবাসে, ব্যাপারটা কিন্তু একদমই এরকম নয় যুবক ভাইয়ারা। যাদের বড় বড় বাড়ি ছিল, খালি বলতো আমরা সব পাকিস্তানপন্থী। আমরা কেউ পাকিস্তানে পালিয়ে যাই নাই, তারাই ভারতে পালিয়ে গিয়েছে। আমরা পাকিস্তানপন্থী নই, আমরা বাংলাদেশপন্থী, আমরা বাংলাদেশের সন্তান, আমরা পাকিস্তানপন্থী নই। তা আমার কথা হচ্ছে, এই যে চাই এই যে সব আরো লাগবে, কবরে না যাওয়া অব্দি এই সব আমাদের যাবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলে? 3 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? শেষের দিকে বলেন সবাই, নাম কি? কয়টা হলো মোট? এবার আসেন 4 নাম্বার। যে 3টা পারবে তার জন্য 4 নাম্বার, যে একটাও পারবে না তার জন্য 4 নাম্বার কোনো অপশন নাই। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, ওমা ইলমুক, what is the source of your knowledge? How do you know that your Lord is Allah subhanahu wa ta'ala, your prophet is last messenger Muhammad sallallahu alayhi wa sallam? And how do you know that your religion is Islam? What is the source of your knowledge? জানো কেমনে, শিখছো কই থেকে? এক বাক্যে বলো সবাই, কই থেকে? জবাব যখন শেষ হয়ে যাবে, আল্লাহ বলবে, এই ফেরেশতা স্টপ, আর কোনো প্রশ্ন নয়, এক্ষুনি তার কবরের সঙ্গে জান্নাতের গেট খুলে দাও, তার কবরটাকে 40 হাত প্রশস্ত করে দাও, এবং তার কবরে তাকে ঘোষণা দাও, নাম নাম কেন মিল আরুফ, আজকে তুমি আরামে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন একটা পারমিশন লাগবে, 12টা বেজে 5 মিনিট। আমি কি বাকি 6 আয়াতের তর্জমা করতে পারবো অন্ততপক্ষে? না ইনশাল্লাহ, এই যে এরা ইনশাল্লাহ বলে নাই।
স্টেজের সবাইকে মিলে বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার সবাই আমাকে জাস্ট 30 সেকেন্ড একটা ওয়াদা করেন, সবাই কুমিল্লার দেবিদ্বারের ভাড়া সবাই মন থেকে বলেন সবাই হুজুর, একটু জোরে কম রে ভাই, বলেন সবাই হুজুর, আমরা ওয়াদা করলাম 6 আয়াতের তর্জমা শেষ না করে কেউ উঠে যাব না। এবার সবাই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই কালো গেঞ্জি, ওই কই যাস রে বাবা, তুই তো এখনই ওয়াদা করলি, হাত নামা। এখন ওয়াদা করেছি আমরা, যে উঠবে সেই মুনাফিক। এটা আমার কথা নাই, কথা বলেছে কে? মুসলমান তো সে যে জবানেও এক কাজেও এক, ঠিক কিনা বলেন? জাস্ট তর্জমা বলবো আর কিছু না। দেখুন আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। এটা কমবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা মানে কখনো না, সাউফা তা'লামুন অর্থাৎ তোমরা যে চাহিদায় ডুবে গিয়েছো, কিয়ামত যে ভুলে গিয়েছো, কখনো নয় এরকম যে কিয়ামত হবে না, বরং কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই জানবে। প্রথম জানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন, দ্বিতীয় জানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। এটা মাথায় রাখেন, প্রথম দ্বারা উদ্দেশ্য কবর, দ্বিতীয় দ্বারা উদ্দেশ্য কোথায়? কিয়ামত। কবরের হিসাবের চাইতে কিয়ামতের হিসাব আরো হবে ভয়ঙ্কর। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয় তোমরা যদি আখিরাত সম্পর্কে সুনিশ্চিত জানতে, তবে তোমরা দুনিয়া চাই তোমরা এটা করতে না, বরং তোমরা অল্প চাই জিকির করতে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার আল্লাহ তাআলা বলছেন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই 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 অবশ্যই, কয়বার বললাম? আরবি ভাষার কি সুন্দর মাধুর্য দেখেন। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই 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 তুমি জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে চাক্ষুষ জাহান্নামকে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এবং সেই দিন তোমাদেরকে দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেই নিয়ামত তোমাকে দিয়েছিলাম তুমি শুকরগুজার হয়েছিলে কিনা। অতএব আমরা যে যা পেয়েছি আমরা সকলেই শেষ মুহূর্তে পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। শুনি নাই, জোরে জোরে। কিছু পেলেও বলেন সবাই, কিছু পেলেও, কিছু না পেলেও, সুখেও দুঃখেও অভাবেও, টাকা থাকলেও অলওয়েজ আমরা পড়ব সবাই, পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার পুরস্কারের দিকে যাই। বেশি ব্যাখ্যা দিয়ে ফেলেছি, রাগ করবেন না, অনেক কথা বলা বাকি থেকে গেছে। আমি জাস্ট প্রথম 2 আয়াত থেকে প্রশ্ন করব, পরেরগুলো সব বাদ, প্রশ্ন থেকে বাদ আর কি। যারা টুপি পেতে চান, বিশেষ করে যুবক বা মুরব্বী আব্বাজান যেই হোক, আমি দিয়ে দিব, কোনো আপত্তি নাই। আমি বলছি জাস্ট বোঝাবার স্বার্থে রিপিট করছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? আওয়াজ কমবেন না প্লিজ, শেষ ভালো যার। সূরাটার নাম কি? এটা কয় নাম্বার সূরা? 106 নাম্বার। হ্যাঁ, 102 নাম্বার। বলেন সবাই, 100 কয়? 102। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? বলেন সবাই মারহাবা।